রমজান হচ্ছে আমার, রমজানের পুরস্কার আমি নিজেই। সুবহানাল্লাহ। রমজানটা কার? আল্লাহ। আর তার পুরস্কার কি? আল্লাহ নিজেই। সালাতের পুরস্কার কি আছে? জান্নাত বলা আছে। যাকাতের পুরস্কার কি? আত্মশুদ্ধি, আল্লাহ সন্তুষ্টির কথা বলা আছে। এরকম সবগুলোর এক একটা পুরস্কারের কথা বলা আছে। কিন্তু রমজান বা সিয়ামটা হচ্ছে এরকম, যেটার জন্য আল্লাহ বললেন যে এই রমজান বা সিয়ামটা আমার, আর এটার উপহার আমি নিজেই বড় বড় মানুষের কাছে, চেয়ারম্যানের কাছে, এমপির কাছে, মন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে, জাতিসংঘ মহাসচিবের কাছে, সবাইকে সবকিছু দিয়ে বিদায় করে দিচ্ছে। তুমি এটা নাও, তুমি এটা নাও, তুমি এটা নাও, তোমার কি এটা এটা এটা। একজন শুধু বসে আছে, সে বললো যে আমার কিছু দরকার নাই স্যার। তো বললো যে বসে আছে কেন? বলছে আমি এমনি বসে আছি, আমি শুধু আপনার কাছে বসে থাকার জন্য আমি বসে আছি, আপনাকে একটু দেখতে চাই, আপনার শুধু সান্নিধ্য আমার দরকার। এরকম বলে না? বলে না কেউ? এই সমাজে এরকম বলে অনেকে, বলে যে আমার কিছু দরকার, আমি শুধু আপনার কাছে একটু বসে থাকতে চাই। ও তখন বুঝতে পারে যে এই দুনিয়ার লোকগুলো যারা আমার কাছ থেকে সব নিয়ে গেছে, এরা ওই 1 বস্তা চালের জন্য আসছে, এরা ওই 1 লাখ টাকার জন্য আসছে, এরা একটা ব্রিজের জন্য আসছে, এরা একটা রাস্তার জন্য আসছে, এরা 1 লাখ টাকার জন্য আসছে, এরা 1 বস্তা গমের জন্য আসছে। কিন্তু এই যে লোকটা বসে আছে, এই লোকটা শুধু হয়তো আমার জন্যই বসে আছে। ওই লোকটা তখন বলে তোর চালের দরকার নাই, তোর গমেরও দরকার নাই, তোর টাকারও দরকার নাই, আমি তোর জন্য আসি, আমি তোর জন্য আসি, তোর যা লাগে তুই আমাকে বলবি। আল্লাহ তাআলা রমাদানের এই সিয়াম যারা পালন করেন তাদের জন্য বলেন যে এই সিয়ামটা আমার, যারা এটা পালন করবে আমি আল্লাহ তাদের। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়া করুন যে এই পবিত্র মাহে রমাদানে আমরা যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই সিয়াম পালনের সুযোগ পেয়েছি, মেহেরবানি করে তিনি যেন এই রমজান কবুল করেন, এবং আমরা তার জন্য রোজা রেখেছি, আল্লাহ যেন মেহেরবানি করে আমাদের হয়ে যান। ভাই, আল্লাহ যদি কারো হয়ে যান, তার আর দুনিয়ার কিছু দরকার আছে? কিন্তু আমরা মাঝে মধ্যে আফসোস করে কি বলি? আফসোস করে বলেন, দুঃখ করে বলেন। এটা বলবেন না আজকে থেকে, আর কষ্ট নিয়ে বলেন, মুখে খুব চাপা কষ্ট নিয়ে। ঢাকা থেকে আসছে, আর বললো না ভাই, ঘরে যাবে ভাবিকে, আর বললো না সন্তানকে, আর বলিস না বাবা। কি বলেন পরের লাইনটা? আমার এই দুনিয়াতে আল্লাহ ছাড়া, বলেন কেউ না, বলেন না। কি নিয়ে বলেন? কষ্ট নিয়ে না আনন্দ নিয়ে? বলা উচিত কি নিয়ে? আরে মিয়া, শফিকুল ইসলাম মাসুদের যদি আল্লাহ তার সাথে থাকে, তার আর কারে দরকার? আরে মিয়া, খান সাহেবের যদি আল্লাহ তার সাথে থাকে, তার আর কারে দরকার? আরে মিয়া, হালাদার সাহেবের সাথে যদি আল্লাহ থাকে, তার আর কারে দরকার? আরে মিয়া, মুন্সি সাহেবের সাথে যদি আল্লাহ থাকে, তার আর কারে দরকার? ফিরআউন সবচেয়ে শক্তিশালী ছিল, তার সাথে মুসা আলাইহিস সালাম, সাথে দুনিয়া ছিল না, শুধু আল্লাহ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ আগুনে ফেলেছে, দুনিয়া সব তার থেকে আলাদা হয়ে গেছে। গোটা ক্ষমতাটা নমরুদের, শুধু ইব্রাহিমের কে ছিল? আল্লাহ ছিল। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়ে আছে, কোন পৃথিবীর চিকিৎসায় কাজ হয় না। এরকম অসুস্থ লোক আমরা মাঝে মধ্যে নাই হই না? তখন আপনি কি বলেন? আমার আর ভাই কিছু নেই, আফসোস করে বলে, কয় ভাই আমার আর কিছু নেই, আল্লাহ ছাড়া আমার এখন উপায় নেই। আরে ভাই, এটা গর্ব করে বলবেন, এটা আনন্দ করে বলবেন, তা বুক টান করে বলবেন, অহংকার করে বলবেন যে আমার ভাই আর কিছু দরকার না, আমার কি আছে? আল্লাহ। এই কথা যখন কেউ বলে, তখন নমরুদকে মোকাবেলা করা তার কোনো কঠিন কাজ, তখন ফেরাউনকে মোকাবেলা তার কোনো কঠিন কাজ, তখন এই দুনিয়ার কোন এর চেয়েও বড় জালিম যদি মনে কেউ কাউকে দাবি করে, ওই জালিমকে মোকাবেলা করা আপনার জন্য তখন কঠিন হবে না। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এটা হলো রমাদানের সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ এই জন্য বলেছেন রমাদান আমার, আমি তোমার। আর আমাদের এখন এগুলো, এখন এই ইয়াং জেনারেশনের ডায়লগ হয়ে গেছে উল্টা। এখন ডায়লগ হয়ে গেছে উল্টা, যেখানে তরুণ প্রজন্ম, আমরা আমাদের তরুণ প্রজন্ম, আমাদের ছাত্রদেরকে, শিক্ষকরা ছাত্রদেরকে, আমাদের এই শ্রদ্ধাপূর্ণ পিতৃতুল্য মুরব্বীরা যারা আছেন, তারা সন্তানদেরকে এই ডায়লগ যেখানে শেখানোর কথা, সেখানে এখন তারা রাস্তাঘাটে কি করে? তুমি আমার, আমি তোমার। অথচ তার এই রমাদানে তরুণ যুবকের আজকে এখান থেকে ডায়লগ মুখস্থ করে নিয়ে বেরিয়ে যাও। ছাত্র যুবকেরা এখান থেকে ডায়লগ মুখস্থ করে বেরিয়ে যাও, কপাল খুলবে, না হলে কপাল পুড়বে। শফিকুল ইসলাম মাসুদরা এখানে দাঁড়িয়ে, কাউকে আমরা সত্য কথা বলি কষ্ট দেওয়ার জন্য নয়। আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি এমন শফিকুল ইসলাম মাসুদ নয় যাদের এই পরিবারের কাউকে আপনারা চিনেন না। আমি কথা বলছি আমাদেরকে, যাদেরকে আপনারা কেউ খালি প্যান্ট পরাও দেখেছেন, কোন প্যান্ট পরাও দেখেন নাই আমাদের। আমরা তাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এই জন্য বলছি আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আপনারা জানেন। কেন জানেন? ওই আল্লাহর সামান্য পরিচয়টুকু আমাদের বাবা মা, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ আমাদের মধ্যে তুলে ধরেছেন বলে আজকে এতটুকু সন্তান আপনারা পেয়েছেন। যদি আগামী দিনে এর চেয়ে ভালো সন্তান পেতে চান, তাহলে আজকের ডায়লগ হবে আল্লাহ আমার, আমি আল্লাহ। বলেন আমার সাথে, আমি আল্লাহ, আল্লাহ আমার।
এর বাইরের স্লোগান আর বাইরের যা যা বলবেন এই সব কিছু জাহিলি, এগুলো কুফরি, এগুলো আপনাকে শেষ করে দেবে। ইবলিসের স্লোগান, এই ইবলিসের স্লোগান বেশি চলে না আল্লাহর স্লোগান বেশি চলে? ইবলিসের স্লোগান বেশি চললে সেই সমাজে আল্লাহর গজব আসবে না আল্লাহর বরকত আসবে? এখন আমরা আছি কিসের মধ্যে, বরকত না গজব? কেন? এখান থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় আমাদের হয় এই মসজিদ থেকে সম্মানিত খতিবগণ, ইমামগণ আমাদেরকে এগুলো শিখিয়ে দেবেন, জানিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ কিছু মসজিদ থেকে কিছু ইমামগণ, কিছু খতিবগণ এটা করেন। অধিকাংশ মসজিদগুলো থেকে আমরা এটা অনেক সময় দুর্ভাগ্যজনক পাই না। আর সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে স্কুল কলেজে আমাদের ছেলে মেয়েরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা 6 ঘন্টা 7 ঘন্টা থাকে, সেখান থেকে 1-2 বার আল্লাহ আল্লাহ রসুলের নাম উচ্চারিত হয় কিনা সন্দেহ আছে। পরিকল্পিতভাবে স্কুলগুলো থেকে, মাদ্রাসাগুলো থেকে পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের বিধানগুলো এখন পর্যায়ক্রমে তুলে দিয়ে কি পাবেন, কি পাচ্ছি আমরা? রমাদান কি জন্য এসেছিল? রমাদানের 2টো টার্গেট মানুষের মধ্যে আল্লাহ 2টো সত্তা দিয়েছেন। কয়টা? একটাকে বলা হয় নৈতিকতা আর একটাকে বলা হয় পাশবিকতা। কয়টা শক্তি? মানুষের মধ্যে 2টা শক্তি আছে। এটাকে ইংরেজিতে আপনি অনেকে ভালো জানেন, বাংলাদেশে ইংরেজি ভালো জানেন। একটা হলো এনিমালিটি, পাশবিকতা, পশুত্ববোধ, পশুর যা যা চাহিদা আছে আপনারও ওরকম অনেক চাহিদা আপনার আছে। আর একটা হলো নৈতিকতা বোধ, মোরালিটি। কয়টা বললাম তাহলে? একটা হলো মোরালিটি, একটা হলো এনিমালিটি। 11 মাস খেয়ে 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 আপনার এই পাশবিকতা বোধটা, পশুত্ব বোধটা নৈতিকতা বোধের চেয়ে কি হয়ে যায়? শক্তিশালী হয়ে যায়। ও আপনার নৈতিক কথা শুনতে চায় না, ওটা ভালো লাগে না তার কাছে, আরো খাইতে চায়। নিজেরটা খাওয়া শেষ করে পরের জমিটা দখল করতে চায়, নিজের পকেটের টাকা শেষ করে আরেকজনের পকেটের টাকা নিতে চায়। নিজের বউয়ের পবিত্রতা অর্জন করে ওটা ভোগ করার পর আরেকটা স্থির সতীত্ব সে ভোগ করে লঙ্ঘন করতে চায়। এটা হচ্ছে পাশবিকতা বোধ। এই চাহিদাটা এই 11 মাস খেতে খেতে তার মধ্যে তৈরি হয়। আল্লাহ তাআলা নিয়ম করে দিলেন, আমাদের জন্য তো কম নিয়ম। সবচেয়ে সুন্দর সওমের নিয়ম হচ্ছে হযরত দাউদের সওমে দাউদ। বলেন শব্দটা, সওমে দাউদ। তিনি একদিন খেতেন, একদিন রোজা রাখতেন, শুধু এই পাশবিকতা বোধটাকে কন্ট্রোল করার জন্য। আর 11 মাস খেয়ে পরে আপনি 1 মাস রোজা রাখবেন, তাতেই সকালবেলায় সন্ধ্যাবেলার ইফতারি ঢেউ দেখলে ডাক্তার বলে দেয় এর বেশি খাইলে কিন্তু আপনি বাঁচবেন না, মানে ওটা তো লাস্ট। এরপর আবার তারাবি পর আর একবার, এরপর আবার সেহরিতে আর একবার। বাজারের দাম বেড়ে যায়, সিন্ডিকেট করে কেউ কেউ বাড়ান। আমাদেরও সেক্ষেত্রে কি আছে, ত্রুটি আছে, যা না কিনলে চলে। আমি অনেকে দেখেছি, বলছে কি করেন, কয় ভাই 1 মাসের বাজার করতে যাচ্ছে। আমি 1 মাসের বাজার করতে হবে কেন? 7 দিন পর যদি আপনি আবার বাজার করেন, অসুবিধাটা কি আপনার? বাচ্চাদের কথা বলতে দেন, অসুবিধা নেই। বাচ্চাদের কথা থামাইতে গিয়ে আপনারা বলেন না, ওরা ওদের মতো। বলা হয় যে এখনকার সমাজে নামাজের কাতারে যদি পিছন থেকে বাচ্চাদের আওয়াজ শোনা না যায় তাহলে ভবিষ্যৎ অন্ধকার। সেই জন্য বাচ্চাদের কখনো আঘাত করবেন না নামাজে। এটা মুসলিমদের বিনয়ের সাথে অনুরোধ করি। এটা আমাদের সময় আমরা মুরব্বীদের দেখেছি, কিছু ত্রুটি বিচ্যুতি তখন ছিল, আল্লাহ মাফ করুন। এখনকার পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলাররা বলেন, আপনারা ছোট ছোট ভিডিওতে দেখবেন বিদেশে এরকম নামাজ পড়ে, বাচ্চাদের জন্য পাশে খেলার প্লে গ্রাউন্ড আছে। এই নামাজের সাথে প্লে গ্রাউন্ড আছে। আপনাদের বাংলাদেশের কোন মসজিদে প্লে গ্রাউন্ড আছে? তা বাচ্চারা কোথায় যাবে? বাচ্চারা তো নাচ গানের প্লে গ্রাউন্ডে যাবে। এখানে ওরা আসবে, এই সামনে দিয়ে দৌড়াবে, ওরা খেলবে। দেখবেন বিভিন্ন ছোট ছোট ভিডিও পাওয়া যায় মিশরে, ইন্দোনেশিয়ায়, তিউনিসিয়ায়। সমানে নামাজ পড়তেছে, ওদের নামাজে ডান বাম করে না ওরা, তো ওদের সামনে দিয়ে বাচ্চারা এরকম দৌড়দৌড়ি করতেছে। এবং ওদের একটা চমৎকার ডায়লগ আছে, যদি তোমার নামাজের সামনে এবং পিছনে বাচ্চাদের কিচির মিচির আওয়াজ পাখিদের মতো শুনতে না পাও, তাহলে বুঝতে হবে তোমার ওই প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার। আমরা আমাদের ভবিষ্যৎ অন্ধকার করতে চাই না ইনশাআল্লাহ। বাচ্চাদের সাথে নিয়ে আসবেন, আদর করবেন, শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করবেন। এর মধ্যে ওরা তো বাচ্চাই, ওরা একটু কথা বলবে, ওদেরকে একটু শাসন করবেন না, তাহলে ওরা কি বুঝবে? মসজিদ হলো কিসের জায়গা? শাসনের জায়গা। ওখানে যাওয়া যাবে না। আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি আজকে আমরা আয়োজনটা করতে পারলাম না কেন, এটা ব্যর্থতা শফিকুল ইসলাম মাসুদকে নিতে হবে। সরকার উদ্যোগ নিয়েছে না বাচ্চাদেরকে স্কুলে নেওয়ার জন্য, কি লোক দেখাইছে? বিস্কুট দিবে, টিফিন দিবে, এইটা দেবে, ওইটা দেবে, তারপরে টাকা দিবে। অভিভাবককে লোক দেখাইছে, টাকা দিবে। এত কিছু করে আপনি তাকে স্কুলে লোক দেখাই নিলেন। আজকে মসজিদে এখানে কে উদ্যোগ নিয়েছেন যতগুলো বাচ্চা আসবে প্রত্যেকের পকেটে একটা করে চকলেট ঢুকাই দেবো? কে উদ্যোগ নিয়েছেন যত বাচ্চা আসবে প্রত্যেকের পকেটে একটা করে বিস্কুটের প্যাকেট ঢুকিয়ে দেব? কে উদ্যোগ নিয়েছেন প্রত্যেকের বাচ্চার পকেটে যাওয়ার সময় একটা করে চিপসের প্যাকেট ঢুকিয়ে দিব? যদি হতো
তাহলে এই ছেলেগুলো এখান থেকে বাড়ি যাওয়ার পর আবার বারবার জিজ্ঞেস করতো, বাবা আমি কখন আবার মসজিদে যাব। এই চিপস খাওয়ানোর পলিসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তারপরে সালফে সালেহিনগণ করেছিলেন। খেলতে গিয়েছেন, মা শিখিয়ে দিয়েছেন নামাজ পড়তে হবে, আগ্রহ তৈরি করতে হবে, আমাদের দায়িত্ব আমাদের আপনাদের। নামাজ পড়তো উনি, আল্লাহর ভয় দেখাতো। তো আল্লাহর ভয়, ছোট মানুষ কি আর আল্লাহর ভয় বুঝবে, ওকে শিখাতো, নামাজ পড়াতো। নামাজের সময় ছোট্ট করে চিনির একটু টুকরা, মিষ্টির একটু টুকরা যারা আমাদের নিচে রেখে দিত। মা ছেলেকে শিখাতো, বাবা তুমি যদি নামাজ পড়ো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সবসময় নামাজের শেষে তুমি কি পাবা। আজকে এই পদ্ধতি শিখানোর কথা ছিল আমাদের সন্তানের নামাজের জন্য, সেই পদ্ধতি আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা নিতে পেরেছে, আমরা পারলাম না। দুর্ভাগ্য জাতির মুসলিম, দুর্ভাগ্য মসজিদ কমিটি, দুর্ভাগ্য শফিকুল ইসলাম মাসুদের। হঠাৎ করে খেলতে চলে গেছে, মনে নাই ঘটনা? খেলতে চলে গেছে, মা তো দুশ্চিন্তা পড়ে গেছে, আজকে তার যায় নামাজের নিচে চিনি খেয়ে দেবে। ছেলে আবার আজকে ওই দিন তো খেলার মাঠ, সবাইকে বলে গেছে নামাজ পড়তে চলো। নামাজ পড়লে কি পাওয়া যায়? মিষ্টি পাওয়া যায়। মা বাবার আন্তরিকতা, অনেকে বলেন ছেলেটা ভালো হচ্ছে না, মাসুদ একটু দোয়া করো, মাসুদ আমার ছেলেটার দিকে একটু খেয়াল রাখো, আজাদ একটু আমার ছেলেটাকে একটু কথা বলো ডাইকা। মাসুদ আজাদ আপনার ছেলের জন্য সবচেয়ে বড় অভিভাবক নন, সবচেয়ে বড় অভিভাবক আল্লাহ তাআলা, আর দুনিয়াতে করেছেন আপনাকে অভিভাবক। আমি অনেক সময় বলি আমরা নিজেরা ইব্রাহিম আলাইহিস সালাম হতে পারি না, কিন্তু ঘরে আমরা ইসমাইল চাই। কি চাই? অথচ ইসমাইল পেতে হলে আগে আপনাকে কি হতে হবে? ঘরে হাজেরার খবর নাই, আমরা ইসমাইল চেয়ে বসে আছি। ঘরে ইব্রাহিম হাজেরা নাই, আপনি ইসমাইল কোত্থেকে পাবেন? সেই মা তখন ভাবলেন আজকে তো আমার ছেলে শুধু না, তার সাথে খেলার মাঠের যত সঙ্গী আছে সব সঙ্গীগুলোই তো ওখানে চলে যাবে। যদি কোনো কারণে আজকে চিনি না পায় তাহলে প্রতারিত হবে এবং আর কোনোদিনই সে নামাজ করবেন। আপনি হলে কি করতেন? আল্লাহ ভরসা, না পাইলে কি আর করা, পাবে না। আবার আসলে একদিন বুঝে বলে দেবো, সিজদায় পড়ে গেছে নামাজ পড়ে, মা নামাজের আগে টাইম হয়ে গেছে, সিজদায় পড়ে গেছে। আল্লাহ আজকে আমার সন্তান শুধু না, আমার সন্তানের সাথে আরো কিছু তরুণ টকবগে যুবকেরা তোমার ভালোবাসা, তোমার সন্তুষ্টির জন্য নামাজ পড়তে যাবে। আমি মা হিসেবে আজকে ব্যর্থ, তার জায়নামাজের নিচে আমি মিষ্টি রাখতে পারলাম না। যদি ওখান থেকেও ব্যর্থ হয়, আমার সন্তান শুধু ব্যর্থ হবে না, ওর খেলার সাথীরা, এই প্রজন্ম ব্যর্থ হবে, এই তরুণেরা ব্যর্থ হবে, এই যুবকেরা ব্যর্থ হবে, এই ছাত্র সমাজ ব্যর্থ হবে, এই জাতি, এই দেশ, এই সমাজ ব্যর্থ হবে। তাহলে আল্লাহ তাআলা মায়ের চোখের পানি কখনো ফিরাই দেন না। আল্লাহর মনের মধ্যে প্রশান্তি নাজিল করে দিলেন, তোর চিন্তা করার দরকার নেই, তোর সন্তান, তুই এতদিন দুনিয়ার যা মিষ্টি খাওয়াইছো তার চেয়ে সুস্বাদু মিষ্টির ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। খেলা শেষ, নামাজ শেষ করে চলে আসছে বাড়িতে, মা তো টেনশন, ভাবছে হয়তো আমার ছেলে নামাজই পড়ে নেই, অথবা নামাজ পড়ে আইসা অভিযোগ করবে, মা কোথায় সেই চিনি, কোথায় মিষ্টি, পাইলাম না তো। দৌড়াতে দৌড়াতে এসেছে, বলেছে মা এতদিন কি চিনি খাওয়াইছো তুমি? আজকে এমন চিনি খেয়েছি আমরা, এই চিনি পৃথিবীতে আর কোনোদিন আমরা খাই নাই। মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বললো, বাবা এতদিন আমি তোমার সাথে শুধুমাত্র আল্লাহর জন্য তোমাকে আমি এটা করেছি, আজ আল্লাহ সরাসরি তোমাকে ব্যবস্থা করেছেন, ফেরেশতা দিয়ে তোমাকে এটা করেছেন, সে আল্লাহকে তুমি ভালোবাসবা না ভালোবাসবা? বললে যে মা প্রশ্নই ওঠে না, আমি আমার ওই আল্লাহকে আর কোনোদিন বলবো না। দিস ইজ ইসলাম, দিস ইজ ইসলাম, দিস ইজ সিয়াম, দিস ইজ সালাত, দিস ইজ যাকাত। প্রশান্তি পাবেন, সন্তানগুলো জান্নাতের টুকরা হবে, পরিবারটা হবে একটা জান্নাত। আজকে গাড়ি আছে, বাড়ি আছে, সম্মান আছে, মর্যাদা আছে, টাকা আছে, জমি আছে, প্লট আছে, ফ্ল্যাট আছে, শুধু কি একটা জিনিসই নাই? কি নাই? শান্তিটাই নাই। আসুন, আমি আপনাদের লম্বা করতে চাই না, অনেকদিন আপনাদের সাথে দেখা হয় না, আমি সেজন্য নিজে ক্ষমা প্রার্থী। আমার জন্য দোয়া করবেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা শুনেছিলেন যে মাঝখানে আমি কিছু অসুবিধায় ছিলাম, অসুস্থ ছিলাম, আইনগত কিছু জটিলতা ছিল, এই আইনগত জটিলতা এখনো আছে। ওই যে বললাম, আল্লাহ যদি সাথে থাকে দুনিয়ার আর কিছু না থাকলেও পরোয়া করার প্রয়োজন হয় না। তারপরও আপনাদের কাছে আজকে শুধু আমার মরহুম আব্বার জন্য, আমাদের এখানে যারা মুসলিয়ান কেরাম, এই কাতারে আমি বহু জায়গায়, ঢাকায়, ঢাকার বাইরে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই চাচাদের নাম ধরে বলি, এই আপনাদের কাছ থেকে, আপনাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা নামাজ শিখেছি। আমার এখনো বলতে লজ্জা হয়, আমার ইউনুস চাচার আব্বা যান, আমার দাদা যান, আমার এই নজরুল চাচার আব্বা যান, দাদা যান, আমাদের এই নাইকেও শানু চাচা কই, শানু চাচার আব্বা যান, আমার দাদা যান, ওনারা নামাজ পড়তেন, ওনাদের দিকে আমরা তাকিয়ে থাকতাম। এই যে বাচ্চাদেরকে আপনারা নিয়ে আসেন, আলহামদুলিল্লাহ, আমরা এখানে পাশে দাঁড়িয়ে দেখতাম, বেতের পড়ার সময় হাত তুলতো না, তা আমরা কিছুই বুঝতাম না যে বেতের কি হাত ধরে কি পড়ে, কিছুই জানতাম না। এটা জানছি অন্তত 5 বছর পর, কিন্তু হাত তুলতে আমরা তুলতাম, তুলছে, আমরাও তুলতেছি। কি জন্য তুলেছি এটা জানছি 5 বছর পর। দিস ইজ প্র্যাকটিস।
আমি আজকে মুসল্লিয়ান ইকরামদের আর দুটো কথা বলে শেষ করতে চাই। নাম্বার 1, সিয়ামের পরবর্তী সিয়াম যদি আপনি ভালোবাসেন, কোন যদি আপনি ভালোবাসেন, তাহলে বারবার ওই জায়গায় যাইতে ইচ্ছা করে না? করে না। সিয়ামকে যদি আপনি প্রকৃত অর্থে ভালোবাসেন, রোজাকে যদি আপনি আসলেই ভালোবাসেন, তাহলে এই রমজানের একটা কাফারা আছে। কিছু ভুল ত্রুটি আমাদের হয়েছে, তাতে কোনো সন্দেহ আছে? অবশ্যই আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে গেছে। ভুলের কাফারা হচ্ছে 6 রোজা। সওয়াল আজকে থেকে শুরু হয়ে গেল। আজকে আমি আপনাদের কাছে জানতে চাই, সওয়ালের রোজা রাখা মানে এই রমজানে 30 রোজায় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ তাআলা মাফ করে ত্রুটি মুক্ত ভাবে এগুলো কবুল করবেন। সুবহানাল্লাহ। এই সওয়ালের 6টি রোজা যদি আপনি রাখেন, সারা বছর রোজা রাখার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। দেখি একটু যুবকের আগে হাত তুলবা, আগে যুবকরা হাত তুলবা। মনে করো না 100 বছর বাঁচবা, তারপরে রাখা শুরু করবা। আল্লাহ হাতগুলো কবুল করেন। আমরা যেন 6 রোজার মাধ্যমে আমাদের 30 রোজাকে ত্রুটি মুক্ত করতে পারি, সারা বছর রোজা রাখার সওয়াব যেন আমরা অর্জন করতে পারি। দ্বিতীয় যে অনুরোধ করে আমার কথা শেষ করতে চাই, সিয়াম রমাদান আমাদেরকে মূলত কি শিখিয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করার কথা শিখিয়েছেন। আমরা মোটামুটি শিখতে পারছি তো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, পারছেন না পারছেন এটা বোঝা যাবে এখন। একটা উদাহরণ দিই। ধরেন আমাদের রমাদানের ইফতার করার টাইম ছিল 6:19 বা কততে, লাস্ট 22 ছিল, লাস্ট 6:22 ছিল। আপনি 6টা বেজে গেছে, 6:15 বেজে গেছে। ওই সময় কিছু সন্ত্রাসী আসলো, প্রশাসনে কিছু লোক আসলো, কোন একটা টার্গেট নিয়ে আসলো। আপনাদের সাথে কোনো ঝামেলা আছে, আপনার সাথে বা আমার সাথে কোনো ঝামেলা আছে, তার দুনিয়াবি থাকতে পারে, রাজনৈতিক থাকতে পারে, সামাজিক থাকতে পারে, অর্থনৈতিক থাকতে পারে। আইসা বললো যে আমার কাছে ইফতারের প্যাকেট আছে, বাজে 6:15, ইফতার হলো 6:22। কন্ডিশন দুইটা, হয় ইফতার খাবেন নালে গুলি খাবেন। কয়টা বাজে? 6:15। ইফতার কয়টায়? এখনই তো গলা শুকাই গেছে অনেকে। এখন পরের লাইনটা এখনো বলেই নাই, পরের লাইনটা এখনো যাই নাই, তার আগেই তো দেখি গলা অনেকে শুকাই গেছে। তো কি তাকওয়া অর্জন করলাম আমি? তাকওয়া মানে কি জানতে চাওয়া হয়েছে। তাকওয়া মানে কি? একটু 5টা মিনিট সময় চেয়ে নিলাম, রাগ করতেছেন? আমরাই তো, আর গরু কাটার তো ব্যস্ততা নাই। তারপর অনেকে মন খারাপ করে না, 2টা মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি। তাকওয়া মানে কি? জিজ্ঞেস করা হলো, ওটা কঠিন অর্থ, সহজ অর্থটা বুঝেন, সহজ অর্থটা বুঝেন। তাকওয়া বুঝানোর জন্য বলা হলো একটা রাস্তা। রাস্তা কয়টা? না 2টা। রাস্তা একটা, ভালো করে বুঝেন, একটা রাস্তা। রাস্তাটা একটু চিকন সরু, 2 নম্বর কন্ডিশন। 3 নম্বর হলো পাশে আবার 2 পাশে কি বিছানো? ফুল বিছানো। জোরে বলেন, ফুল বিছানো না কাটা বিছানো? তাহলে কয়টা হইল? রাস্তা কয়টা? না 2টা। চিকন না মোটা? পাশে ফুল বিছানো না কাটা বিছানো? এবার 4র্থ কন্ডিশন হলো আপনাকে এটা দিয়ে যেতে হবে। 5ম কন্ডিশন হলো আপনি তো চাইলে একবার উলঙ্গ হইতে পারবেন না, তাতে তো খরচ তলব হবে। কারণ আমাদের অবস্থা কোনো কোনো ক্ষেত্রে ওই রকম। কয় যে মাথায় টুপি নাই, তুমি কি নামাজ পড়তে আসছো? কয় তাহলে কি করবো? যা আছে ওইটা খুলে মাথা বান্ধ। এদিকে সুন্নাত আদায় করতে গিয়ে নিচে খরচ শেষ হয়ে গেছে। এই অবস্থা আমাদের দেশে আছে না নাই? আছে। আল্লাহ আমাদের মাফ করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখন ওই লোকের যদি বলা হয় জামা কাপড় সব কিনে তুমি চলে যাও, তাহলে কোনো অসুবিধা নাই। তাহলে জামার উপর দিয়ে যাওয়ার কথা ছিল, এবার যাবে কিসের উপর দিয়া? চামড়ার উপর দিয়া। এটা তো ঠিক হবে না। তখন তাকে বলা হলো রাস্তা একটা, চিকন, 2 দিকে কাটা বিছানো। আমার মাদ্রাসার প্রিন্সিপাল এখন বেঁচে আছেন, গতকালকে আমি তার সাথে দেখা করে আসছি। উনি আমাকে এই তাকওয়ার কথা শেখানোর সময় হাসতে হাসতে বলতেন, মাসুদ, এই কথা যদি ওই জামানায় তখন জিজ্ঞেস করা না হতো, এই জামানার আমাদের লোকদেরকে জিজ্ঞেস করা হতো, এবং এখনো যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আগে যদি বলে না নিতাম, তাহলে আপনাদেরকে বলতাম রাস্তা একটা আছে, 2 দিকে কাটা বিছানো, চিকন, আপনাকে যেতে হবে। সাথে সাথে বলতেন, মাসুদ, তোমার মাথা খারাপ হলে হইতে পারে, তুমি ঢাকা থেকে আসছো, তুমি রাস্তা কম চেনো, রাস্তার কি এদেশে অভাব পড়ছে? বলতেন না? বলতেন না? এখন একটু আসতে বলতেছেন না। ওখানে যেমন ওইটা বলতেন, এখন এইটা বলেন। রাস্তা বললেই হবে? শফিকুল ইসলাম মাসুদ, মনিরুল ইসলাম আজাদ আর আউয়ালরা বললেই কি হবে? রাস্তা কি আমাদের চেনা নেই? 2 সেটটা রাস্তা আমাদের চেনা আছে। ওই রাস্তায় শেষ না, আরো রাস্তা আছে। আজকে নামাজে তো আপনি এই কথা বলেন না যে রাস্তা অনেকগুলো, আপনি তো নামাজের প্রতি রাকাতে বলেন ইহদিনাস সিরাতাল, অসংখ্য রাস্তা। কি বলেন? একখান রাস্তা, একটা রাস্তা একটা। 72 দল হবে, তার মধ্যে 1 দল শুধু জান্নাতে যাবে। তাহলে কয় দল? 2 দল না 1 দল? রাস্তা 3টা না 1টা? কিন্তু আমি আপনি রাস্তা ঠিক করছি কয়টা? আরে কি হাজার হাজার রাস্তা, পছন্দ মতো যখন যেখানে যে রাস্তা লাগছে সেই রাস্তা আপনি বানাই নিছেন। কারণ আপনি বলছেন যে উদ্দেশ্য দিকে আল্লাহ একবারে কম দিয়েছে, চিকন রাস্তায় যাবো কেন?
আর কাটা রাস্তাতে যাওয়ার প্রশ্নই ওঠে না। অথচ বলা হয়েছে দিস ইজ তাকওয়া। আপনি কি বলেন যে ভাই এরপরে যখন যাওয়া শুরু করছেন রাস্তা দিয়ে আপনার জামা একটু কাটা বাজছে, একটু আঘাত লাগছে, আঘাত লাগলে আপনি ফিরে আসছেন। ফিরে আসার পর জিজ্ঞেস করেন ভাই ফিরে আসছেন কেন? পরিস্থিতির শিকার। কিসের শিকার? পরিস্থিতির শিকার। বোঝেন না কাটা কোটার মধ্যে এখন বয়সও হয়েছে আর এইসব জৈতমালের মধ্যে যাইতেও চাই না। আপনি বেঁচে গেছেন, আপনি বেঁচে যান নাই, আপনার রাস্তা হারিয়ে ফেলেছেন, আপনি রাস্তা হারিয়ে ফেলেছেন। এই কথা যারা খুব অহংকার করে বলেন, খুব বুদ্ধিমত্তা কৌশল প্রয়োগ করে, মানে নিজেকে একটু বুদ্ধিমান ভাব দেখান রাস্তায়, ওইসব জৈতমালের মধ্যে আমি নাই, ওসবের মধ্যে আমি জড়াই না ভাই। আল্লাহ তো টুকটাক জ্ঞান বুদ্ধি দিছে, রাস্তা আরো নিজে তৈরি করে নিছি। রাস্তা আপনি যেটা তৈরি করে নিছেন সেটা হচ্ছে ইবলিসের রাস্তা। ইবলিসের রাস্তায় চলার জন্য শুধু ইবলিস অহংকার করেছিল আনা খায়রুম মিন। এই রাস্তাঘাটে চলতে গিয়ে আল্লাহ মাফ করুক এরকম ইবলিসদের সাথে আমাদের দেখা হয় না? এই ইবলিসের কথা কোরআনে বলা আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান শুধু জিনদের মধ্যে আছে না, মানুষের মধ্যে আছে? আল্লাহ মাফ করুন যে আমাদের এখান থেকে শয়তানি দূর করে দিন, গোটা জিন্দেগি থেকে শয়তানের ওয়াসওয়াসা আমাদেরকে মুক্ত করে দিন। রাস্তাটা চিকন, দুই দিকে কাটা বিছানো, আপনি যাবেন এমন ভাবে যেন জামা যেতে যেতে যদি জামা ছিঁড়েও যায় তারপরও আপনি রাস্তা পরিহার। জামা ছিঁড়ে যায় মানে কি আপনার জীবন ছিঁড়ে যায়। অনেক সময় বলেন না ভাই ইসলামের পথে চলতে গিয়ে কি হয়, অনেক বাধা আসে, অনেক কষ্ট আছে, নির্যাতন আছে, তার মানে বুঝাই যায় যে রাস্তায় চলছেন যদি কাটার আঘাত না আসে তাহলে বুঝতে হবে পরিষ্কার বলে যদি ইসলামের এক রাস্তায় চলতে গিয়ে আপনি কাটার আঘাতের মুখোমুখি না হন। আমার মুসলিম কাম এই কথা যদি রাজনৈতিক হয় তাহলে এই রাজনীতির কথা বলতে হবে। এই রাজনীতির কথা না বললে আল্লাহর কাছে ধরা খেতে হবে, আল্লাহর কাছে আসামি হতে হবে। আমাকে আপনি ইমামতি করতে দেন না দেন কিচ্ছু যায় আসে না, আপনি আমাকে বক্তৃতা করতে দেন না দেন কিচ্ছু যায় আসে না। এখন ইমাম সাহেব যদি আমার পাঞ্জাবি ধরে টানে আর বলে মাসুদ ভাই আপনি বক্তৃতা করার পর তো আমার ইমামতি নাই, আপনি পাঞ্জাবি টানবেন নিচ থেকে আর আমি উপরের দিকে তাকিয়ে বলবো আপনি তো নিচ থেকে পাঞ্জাবি টানেন আর উপর থেকে আল্লাহর আসমানি আযাব আমার জন্য অপেক্ষা করছে যদি সত্য কথাটা আমি বলতে না পারি। আল্লাহ রাসূলকে কোরআন নাযিল করে বলে দেওয়া হলো ফাস্তা বিমা তুমার ওয়ারিদ আনিল মুশরিকিন। আমি এই জন্য বলেছিলাম মাইক দরকার নেই, আমার কথা এরকম দুই চারটা আশেপাশে বাড়ি শুনতে পাবে আলহামদুলিল্লাহ। কেন? এটা আমার জন্য না, এটা ইবাদত। এই চিৎকার করে যে কথা বলছি এটা ইবাদত। জালিমের রাষ্ট্রে, মুশরিকদের রাষ্ট্রে, কুফরের রাষ্ট্রে, ফাসিকদের রাষ্ট্রে আল্লাহর কসম করে বলি যদি এখন এখানে ডিবি পুলিশ, এসপি পুলিশ, এখানে ডিজিএফআই, এনএসআই, এসপি, গোয়েন্দা সংস্থার সমস্ত অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে যায় ঈদগাহ মাঠ, সমস্ত সন্ত্রাসীদের ভারী অস্ত্র নিয়ে যদি আমাদেরকে ঘাও করে ফেলে, আল্লাহর কসম এই রোজাদারদের সেই চরিত্র থাকতে হবে। 6টা 15তে ইফতার করার পরিবর্তে আপনি কি সিদ্ধান্ত নিয়েছিলেন? গুলি খাওয়ার না ইফতার খাওয়ার? যদি ওটা রাজনীতির কথা না হয় কুতিবা আলাইকুমুস সিয়াম ওটা কার নির্দেশ পালন করতেন? আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার দায়িত্ব আমাদের উপর আছে না নাই? এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এবার আপনি আকিমুস সালাত কুতিবা আলাইকুমুস সিয়াম এটা পালন করার জন্য আপনি বললেন, সিদ্ধান্ত নিলেন প্রয়োজনে গুলি খাবো, তারপর আমি 1 সেকেন্ড আগে 15 মিনিট না 15 সেকেন্ড না 1 সেকেন্ড আগেও আমি তোমাদের দেওয়া ইফতার খাবো না। কারণ ওই সমস্ত গুলি, ওই সমস্ত বন্দুক, ওই সমস্ত ডিবিএসবি, এনএসআই, ডিজিএফআই এই সমস্ত লোকের বন্দুককে আপনি পরোয়া না করে সিয়াম আপনাকে শিখিয়েছে যে আপনি শুধু কাকে ভয় করবেন। আমি আজকে আপনাদের কাছে জানতে চাই এই সিয়াম, এই সালাত, এই জিকির, এই সমস্ত কিছু ইবাদত করার জন্য ফেরেশতা নিয়োজিত ছিল না? ছিল না। আপনাকে আমাকে আল্লাহ তাআলা আলাদা করে কেন পাঠিয়েছেন? মূল দায়িত্ব কি? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমরা আল্লাহর প্রতিনিধিত্ব করব। ভাইয়েরা, সম্মানিত রোজাদার, দিনদার মুসলিম کرام, আমার এলাকার শ্রদ্ধ মুরব্বিন کرام, আমার তরুণ, আমার যুবকেরা, আমার ছাত্র ভাইয়েরা, প্লিজ মাথায় ঢুকাও এটা। আমার যুবকেরা মাথায় এটা ঢুকাও। এই নামাজ, এই জিকির, এই সালাত এগুলো করতে করতে ফেরেশতারা কি টায়ার্ড হয়ে আল্লাহর কাছে বলেছিল মানুষ পাঠান? বরং ফেরেশতারা কি করেছিল? আর্গুমেন্ট করেছে, প্রতিবাদ করেছে। দরকার নাই, এরা মারামারি, কাটাকাটি, ফাসাদ করবে, ঝগড়া করবে, রক্তারক্তি করবে। আল্লাহ বললেন আমি শুধু সেই উদ্দেশ্যে পাঠাচ্ছি না, আমি পাঠাচ্ছি যে কাজ তোমরা করতে পারবে না সেই কাজ আমার এই আল্লাহর গোলাম, আমার বান্দারা করতে পারবে। আমরা এখন ফেরেশতাদের যা কাজ সেগুলো নিয়ে আমরা করে আত্মতুষ্টিতে ভুগতেছি, মূল কাজে আমরা এখন হাত দিতে পারি নাই। সেই জন্য আমি বলি আপনারা সবাই তো কৃষি জমির সাথে সম্পৃক্ত। কৃষিকাজে একজন লোক রাখছেন, সে জমিতে ফসল ফলাবে আর বাড়িতে সে থাকবে। এখন কৃষি ক্ষেত্রে গিয়ে দেখছি যে জোকে কামড়ায়, পোকে কামড়ায়, রোদ পরে, ঝড় আসে, তারপরে বিরাট কষ্টের কাজ। সে আইসা বাসাতে পুকুরে টুকটাক মাছ ধরে, গাছ থেকে ফল টল পারে আর বাড়ির মালিককে খালি সকাল বিকাল 3 বার 5 বার 10 বার যখনই পায় আসসালামু আলাইকুম হুজুর, আসসালামু আলাইকুম হুজুর।
মালিক ভালো আছেন, আপনি ভালো থাকলে আমি ভালো থাকি। এই যে আজকে মাছ ধরছি, এই যে আজকে ফসল নিয়ে আসছি, এই যে আজকে দেখেন আপনার জন্য ইয়া নিয়ে আসছি, ফলমূল নিয়ে আসছি, এই যে দেখেন আপনার জন্য আজকে কত কিছু নিয়ে আসছি। 3 মাস যাওয়ার পরে 6 মাস এত ব্যস্ত ছিল সালামে আর কিসে? ফল আর মাছে। সালাম আর ফল আর মাছে কি ছিল? ব্যস্ত ছিল। তার চাকরি কিসের জন্য? কৃষিকাজের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পরিচয় দিয়েছেন আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য শস্য ক্ষেত্র। তো আমরা তো সবাই কৃষক, কার দৃষ্টিতে? আরে মিয়া আয়েশা কয় যে আমি অমুকের বলা। আরে তমুকের বলা তুমি? আমার বাপ সব আমার বাপ এখান থেকে 3 কিলোমিটার দূরে গিয়ে শামুক করে নিয়ে আসছে। না নিয়ে আসে নাই, এখান থেকে 2 কিলোমিটার দূর থেকে গরু ঘাস কেটে নিয়ে আসছে। আমরা তো সবাই কৃষি ফ্যামিলি মানুষ। আল্লাহ তাআলা মুমিনদেরকে আল্লাহ রাসূলের মাধ্যমে পরিচয় করে দিলেন, উই অল আর ফার্মার, নট অনলি ফার্মার, উই অল আর আইডিয়াল ফার্মার, আদর্শ কৃষক। আদর্শ কৃষকের চোখের কামড় খাইতে হবে না? হবে না? কৃষি জমির কাজ করছেন, চোখে ধরে না একজন হাত জাগান। কৃষি কাজ করছেন, হাত কাটে না একজন হাত জাগান। কৃষি কাজ করছেন, রোদ ঝড়ে বৃষ্টিতে ভেজেন না একজন হাত জাগান। তো জমিতে যদি এখানে ফসল ফলায়া এটা শস্য ক্ষেত্র হয়, আর শস্য যদি পরকালে পাবেন টার্গেট হয়, এটা যদি আল্লাহর নির্দেশ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে পরিচয় করিয়ে দেয় তুমি হলো দুনিয়ার কৃষক পরকালে ফসলের জন্য। এখানে মালিকও রাখছে আপনাকে এই দুনিয়ার কৃষকের জন্য। আপনি মাছ ধরেন, ফসল তোলেন, এই ফল তোলেন, আর তার সকাল বিকাল সালাম দেন। আমরাও টার্গেট দিয়েছি, যেহেতু জমি চাষ করছেন, কাজ নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, আর সমানে টুকটাক যতক্ষণ পারি এক হাতে তসবিহ আর এক হাতে করে গুনতেছে। আমি একদম দেখি তসবিতে পড়তেছে আর এক হাতে করে গুনতেছে। আমি বললাম কোনটা পড়েন? যখন যেটা সুযোগ পাই। এর মধ্যে কিন্তু আবার কথাও বলতেছে, 3টাই একসাথে চলতেছে। এদিকে তসবিহ চলে, এদিকে কর চলে, এদিকে মুখও চলতেছে। এই জিকিরের জন্য আল্লাহ আপনার কাছে দায়বদ্ধ নন। এবার আপনাকে একটা কথা বলে আলোচনা শেষ করে দেই। কৃষক 3 মাস পরে জিজ্ঞেস করলো, চলো তোমাকে যেই কাজের জন্য দায়িত্ব দিয়েছি, যেটার জন্য মূলত তুমি বেতন পাও, আমার ক্ষেত্রে দেখতে চাই যে জমির অবস্থা কি, ফসলের অবস্থা কি। 3 মাস গেছে, এখন তো ফসল দাঁড়ানোর কথা। এ তো এখন ভয়ে থরথর করে বুকটা যাইতে আর চায় না। কয় মালিক আইস না কাইল? কয় আচ্ছা ঠিক আছে কাইল। কয় কাইল না পরশু? আজকে শরীরটা ম্যাজমাজ করতেছে। আচ্ছা তাহলে কয়দিন পরে? 3 দিন পরে। আচ্ছা ঠিক আছে যাবো। পরের দিন কয় আমার মেয়ের শরীরটা খারাপ। মানে এরকম করে 5 দিন পার করছি, কিন্তু শেষ পর্যন্ত পার পাওয়ার তো এই আপনারা আমরা এরকম পার পাওয়ার চান্স খুঁজতেছি। পার পাইতে পাইতে মনে করেন আসলে পার পাবেন। আসলে কি পার পাবেন? ওই লোক কি পার পাবে মালিকের কাছ থেকে? যাইতে বাধ্য হবে না? হবে না? আপনারা আমরা যারা আছি মালিকের কাছে যেতে বাধ্য হবে না তো? এই কবরে যারা শুয়ে আছে শুধু ওনারাই শুয়ে থাকবে, আমরা যাবো না। সুতায় টান পড়বে, মালিকের কাছে যেতে হবে, জমির হিসাব দিতে হবে। ওই মালিক যেমন জমির খেতে গিয়ে যদি দেখে আগাছায় ভরে আছে জমি, সেখানে সে হাতই দেয় নাই, তখন সে বলবে মালিক আমি ফসল তোলার কাজে, ফলমূল করার কাজে, মাছ ধরার কাজে এত ব্যস্ত ছিলাম, আসলে জমিতে হাত দেওয়ার। আপনাদের দৃষ্টিতে বলেন, এর জন্য ফাজিল পাস, কামিল পাস, ডিগ্রি মাস্টার্স কিচ্ছু লাগে না। আপনার দৃষ্টিতে বলেন এই লোকের চাকরি আছে না নাই? যেভাবে আসতে বলছে তাদের মনে হয় আছে। বেতন তো পুরোটাই পাবে, বোনাস তো পাবি। চাকরি বাতিল কারণ ওতে 1 বছরের ফসল, তো না খাই মরতে হবে মালিকের, তো না খাই মরতে হবে। সাথে সাথে ওরে ঘরের উপর 2টা চটকানা দিয়ে ওরে পাঠিয়ে দেবে যে তোর মতো অথর্ব কৃষক আমার দরকার নাই। আপনাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন এই ফলমূলের জন্য না, এই ফসল মানে মালিকের খালি সালাম দেওয়ার জন্য না। ওটা বোনাস, ওটা উপকারী কাজ, ওটা গুরুত্বপূর্ণ, ওটা ইসলামের অনেক দামি জিনিস। কিন্তু এই সব দামি জিনিসের পিছনে শূন্য শূন্যর অনেক দাম থাকে। যদি তার পিছনে কি থাকে? 1 থাকে, মৌলিক সংখ্যা থাকে। আর যদি মৌলিক সংখ্যাটা সরাই দেন, তাহলে আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছেন, মূল টার্গেট হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কি করা? কায়েম করা। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াম, এই সালাত, এগুলো হচ্ছে আমাদের জন্য প্রশিক্ষণ, ট্রেনিং। আমরা ট্রেনিং নিয়েছি। সেই জন্য আল্লাহ রাসূল বলেন আসসাওমু জুন্নাহ, আসসাওমু জুন্নাহ, রোজা হচ্ছে তোমাদের ঢাল। ভাই ঢাল কি নাই? দুর্বল মানুষ না শক্তিশালীরা নাই? এখন তো আপনি ঢাল পাইছেন, ঢাল নিয়ে মাথার নিচে ঘুমাবেন? ঢাল নিয়ে মানুষ কি করে? যুদ্ধ করে। আজকে এই কথাটুকু বলে শেষ করি, যুদ্ধ করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? যুদ্ধের কথা বললে মনে করে রাস্তায় নামতে হবে। যুদ্ধটা শুরু করতে হবে আগে কার সাথে? নিজের সাথে। নিজে এই যে আজকে জোহরের নামাজ জামাতে পড়তে পারবো কিনা? যুদ্ধ শুরু। ফজরের নামাজ ঘুম থেকে উঠে মসজিদে জামাতে পড়তে পারবো কিনা? যুদ্ধ শুরু। চোখ এখন থেকে যাওয়ার পরে বহু তরুণ যুবকদের দেখবেন আজকে রাস্তায় ভরপুর, প্রত্যেকের চোখ হয় মোবাইলের দিকে, না হলে দুনিয়ার কোন সৌন্দর্য সে উপভোগ করার জন্য খুঁজতেছে। আজকে আফসোস করে বলি, পত্রিকার পরিসংখ্যান বলছি, গত 30 দিনে যত মদ, বিয়ার, জুয়া এবং ইয়াবা বিক্রি হয় না, আজকে একদিনে গোটা 30 দিনে তার কয়েক গুণ বিক্রি হবে। এটা আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক।
তার মানে কি? তার মানে কি? ট্রেনিং নিয়েছি, ঢালও পেয়েছিলাম, কিন্তু ঢাল নিয়ে মাথার নিচে ঘুমাইয়া যেটা রমজান মাসে হারাম মনে করেছি, সেটা রমজানের পরে এখন কি হয়ে গেছে আমার জন্য? হালাল হয়ে গেছে। কি রোজা রেখেছেন আপনি? আল্লাহ রসুলের পরিষ্কার বক্তৃতা শুনে যে আমাদের বক্তৃতা শুনে কেউ কেউ বলেন আমরা মানুষকে হতাশ করি। আরে ভাই, গেছে একজন ক্যান্সারের রোগী, ডাক্তার যদি তার মাথায় হাত বুলিয়ে বলে আপনার কিছুই হয়নি, আপনি তো বাঁচবেন, যান প্যারাসিটামল 2টা আর সিবিট নিয়ে যান, সমানে চুষবেন আর খাবেন। ওর যদি বাঁচার আরো 7 দিন টাইম থাকতো তো তার 3 দিন আগে মারা যাবে। এটা কি ডাক্তার তার প্রতি ইনসাফ করছে না জুলুম করছে? আমাদের মতো লোকদেরকে কেউ কেউ প্রশ্ন করেন, মাসুদ ভাই আল্লাহর জমিন আল্লাহ দিন বিজয়ের কথা বলতে গিয়ে আপনারা ইবাদতের কিছু বিষয়কে হালকা করে ফেলেন। আমি বলি আমরা এখন আক্রান্ত মানুষ, আমরা এখন রীতিমতো ক্যান্সার আক্রান্ত, টাইফয়েড আক্রান্ত, মৃত্যুপথ যাত্রী। ইমানের দৃষ্টিতে আমরা হাসপাতাল শুধু ভর্তি না, ওয়ার্ডে না, আমরা কেবিনে না, আমরা আইসিইউতে না, আমরা সিসিইউতে না, আমরা ইমানের দৃষ্টিতে এখন অলরেডি লাইফ সাপোর্টে আছি। কোন সাপোর্টে বলেন? কিসের দৃষ্টিতে? মানে লাইফ সাপোর্ট কি রে বলেন? জান যায় আর যায় আর আয়, আর আমাদের ইমান বলেন ওখানে জান যায় আর আয়, আর আমাদের ইমান। আরে ভাই, এটা আমার কথা না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। একটা জামানা আসবে আমার শেষ সময়, যখন মানুষের ইমান সকালে থাকবে, বিকালে থাকবে না। বিকালে ইমান নিয়ে বের হবে, সকালে ইমান নিয়ে ঘর থেকে বের হতে পারবে না। সেই জামানা আসবে না? এসে গেছে। তাহলে জান যায় আর আয় নাই, ইমান কোথায় আছেন? কেবিনে আছেন, ওয়ার্ডে আছেন না আইসিইউতে আছেন না সিসিইউতে আছেন? কোথায় আছেন বলেন? লাইফ সাপোর্টে ইমানওয়ালারা এখন রমজানের এই ঢাল নিয়ে প্রথম নিজের সাথে যুদ্ধ। এই যুদ্ধ করে টিকতে পারবেন তখন যখন গোটা সমাজটাকে আপনি সুন্দর করে তৈরি করতে পারবেন। কারণ সমাজ আপনাকে ভালো হতে সহযোগিতা না করলে, আপনারা আমার সঙ্গে বলেন ভালো তো হতে চাই, সমাজ ভালো হতে দেয় না। আমরা আমাদের এই সমাজটাকে কি ভালো করতে পারবো ইনশাআল্লাহ? দেখি একটু সবাই আমরা নিজেরা ভালো হব, একটু আমরা নিজেরা ভালো হব, আমাদের সমাজটাকে আমরা ভালো করবো ইনশাআল্লাহ। আল্লাহ আজকে এই রমজান পরবর্তী ঈদুল ফিতরে আমাদের হাতগুলো দুনিয়ার ক্যামেরায় নয়, আরশে আজিমের ক্যামেরায় আপনি বন্দী করে কালকে আমাদের হাতগুলো দেখে দেখে আমাদেরকে জান্নাতের জন্য আপনি কবুল করেন।